আপনার অজান্তেই কিভাবে আপনার জীবনে নেগেটিভিটি প্রবেশ করে বা আপনার অজান্তেই হওয়া কাজগুলো বিগড়ে যায়, সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এলাম। আর ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন। অনেক রকম কারণেই আপনার জীবনে নেগেটিভিটি আসতে পারে, কিন্তু যে বিষয়গুলো আমাদের হাতে থাকে, যে বিষয়গুলো জেনে আমরা সাবধান হতে পারি, সেই রকমই আজকে 5টি বিষয় নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। নমস্কার। জানেন কি, নিজের অজান্তে কিভাবে আপনি অন্যের জীবনের নেগেটিভিটি বা অন্যের জীবনের খারাপ জিনিসগুলো নিজের অজান্তেই নিজের জীবনে নিয়ে আসেন? সময় থাকতে সাবধান হয়ে যান যে এই ভুলগুলি যাতে দ্বিতীয়বার না হয়। প্রথম যে বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো, না হওয়া কাজ কারো সাথে শেয়ার করবেন না। যেমন ধরুন, আপনি মনে করেছেন যে আপনি বাড়িতে কিছু একটা কিনবেন বা কিছু একটা করবেন, যে কোনো একটা ভালো কাজ, সেটা টিভি কেনা হতে পারে, ফ্রিজ কেনা হতে পারে, কোনো গয়না কেনা হতে পারে, বা কোনো জমি জায়গা কেনা হতে পারে। যা হোক, যে কোনো বিষয়ে ভালো কিছু কাজ হয়তো আপনি করবেন বলে মনস্থির করলেন। এবার সেই কাজটা করার আগে বা সম্পন্ন হওয়ার আগে আপনার যতই কাছের মানুষজন থাকুক না কেন, তাদের সাথে সেটা শেয়ার করবেন না। আপনি এবং আপনার স্ত্রী অথবা আপনার হাজব্যান্ড এই দুজনে মিলেই যুক্তি পরামর্শ করে সেই জিনিসটি কিনে আনুন। আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, নিজের বাবা মায়ের সাথে আলোচনা করে তবে সেই কাজটা সম্পন্ন করুন। কাজটা সম্পন্ন হওয়া না পর্যন্ত কাউকে কিন্তু জানাবেন না। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা এক্সাইটেড হয়ে, খুব আনন্দিত হয়ে কোনো একটা ভালো কিছু করার আগে অনেককে জানিয়ে ফেলি। আমরা ভাবি হয়তো সে আমার বন্ধুবান্ধব, সে আমার শুভাকাঙ্ক্ষী, তার কাছে শেয়ার করলাম, ঠিক আছে, ব্যাপারটা কোনো কিছু হবে না। কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় যে সেই কাজটাই আপনার হয় না, বিগড়ে যায়। যেই ভালো কাজ করবেন বলে আপনি আশা করে টাকাটা সঞ্চয় করে রেখেছিলেন, হয়তো কোনো বিপদের মধ্যে সেই টাকাটা খরচা হয়ে যায়। এই কারণেই কোনো ভালো কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কারো সাথে শেয়ার করতে নেই। এমনটা করলে সেই ভালো কাজটা বাধাপ্রাপ্ত হতে পারে। আর অনেক ক্ষেত্রে এটা আপনার নিজের জীবনের সাথে নিশ্চয়ই মিলবে, কারণ এটা আমার সাথে অনেকবার হয়েছে। যখন কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে, তারপরে আপনি সবার সাথে সেটা শেয়ার করুন। তার কারণ কি, আমাদের প্রত্যেকের জীবন সমান নয়, প্রত্যেকের আর্থিক অবস্থাও সমান নয়। যে জিনিসটা আপনি আজকে কিনতে পারছেন, সেই জিনিসটা আপনার সামনের মানুষটা সামর্থ্য নাও থাকতে পারে সেই জিনিসটা কেনার। এবার যেটা আপনি কিনবেন বলে ভেবেছেন, যেটা আপনি করবেন বলে ভেবেছেন, সেটা হয়তো সম্পন্ন না হওয়ার আগেই সেই মানুষটির সঙ্গে শেয়ার করে ফেললেন, বা সেই মানুষগুলোর সামনে শেয়ার করে ফেললেন যাদের এমনটা করার সামর্থ্য নেই। সেক্ষেত্রে সামনের মানুষটি হয়তো খুব ভালো, আপনার ভালো চাই, কিন্তু তার অজান্তেই তার ভেতরের যে না পাওয়ার আক্ষেপটা, সেই নেগেটিভ এনার্জিটা আপনি নিজের অজান্তেই ক্যারি করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার হওয়া কাজটা বিগড়ে যাবে। তাই যে কোনো কিছু করার আগে যতটা পারবেন সিক্রেট রাখার চেষ্টা করুন। সেই কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে সকলকে জানান। দেখবেন এভাবে আপনার কাজ বিগড়বে না এবং আপনি সাকসেসফুলি সেই কাজটা করতে পারবেন। আরও একটি মস্ত বড় ভুলে আমাদের জীবনে নেগেটিভিটি আসে, সেটা হলো আপনার শুভাকাঙ্ক্ষী বা বন্ধুদের মধ্যে কারো খুব খারাপ অবস্থা চলছে। হতেই পারে, মানুষের আজ ভালো কাল খারাপ, মানুষ পরিবর্তনশীল, মানুষের জীবন পরিবর্তনশীল, কর্মের ধারাও পরিবর্তনশীল। আজ আপনার হয়তো ভালো দিন, আপনার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার হয়তো খারাপ সময়। সবাই মিলে এক জায়গায় হওয়ার পর আপনার ভালো জিনিসগুলো বা আপনি কিছু ভালো কিছু করেছেন, দামি কিছু কিনেছেন, এমন কিছু সেই মানুষটির সামনে শেয়ার করবেন না। যে বিপদের মধ্যে আছে বা যে অসহায় অবস্থার মধ্যে আছে, এই রকম ধরনের মানুষগুলোর সামনে গিয়ে ভালো কিছু কিনেছেন, করেছেন, এমন কথাবার্তাগুলো শেয়ার করবেন না। মানে সোজা ভাষায় বলতে গেলে যে শো অফ যেটাকে বলা হয়, এটা কিন্তু করবেন না। যেই মানুষটি অসহায় অবস্থার মধ্যে আছে বা বিপদের মধ্যে আছে, তার জীবনের নেগেটিভিটিগুলো অজান্তেই আপনার জীবনে প্রবেশ করতে পারে। কারণ কি, যে মানুষ বিপদের মধ্যে থাকে সে কিন্তু সেই সময়ের জন্য নেগেটিভ চিন্তাধারার মধ্যে দিয়ে যায়। এক্ষেত্রে যখনই আপনি আপনার ভালো মুহূর্তগুলো তার সাথে শেয়ার করতে যাবেন বা তার সামনে শেয়ার করবেন, তার সেই না পাওয়ার আক্ষেপের যে নেগেটিভিটিটা, সেটা কিন্তু আপনার অজান্তেই আপনার সাথে চলে আসতে পারে বা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে।
এই কারণে এরকম কোনো মানুষজনের সামনে আপনার চাওয়া পাওয়াগুলো, আপনি অনেক ভালো আছেন, এই ব্যাপারটা সবার সামনে শেয়ার করতে যাবেন না। কারণ সবাই যে আপনার ভালো চাইবে এমনটা কিন্তু নাও হতে পারে। সেক্ষেত্রে এই শো অফ করার ব্যাপারটা, বা আপনি ভীষণ ভালো আছেন, সব বিষয়ে আপনি সুখী, এই বিষয়গুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না, কারোর সামনে শেয়ার করবেন না। আপনি যা ইনকাম করেন, সে বেশি হোক বা কম, সেটা সবার সামনে প্রকাশ করতে নেই। আপনি খারাপ থাকলে মানুষের কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আপনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু আপনি মানুষের হিংসার গ্রাসে পড়তে পারেন। তাই আপনি অবশ্যই ভালো থাকুন, অবশ্যই সুখে থাকুন, ভালোভাবে দিন কাটান, কিন্তু এই সমস্ত কথাগুলি সবার সামনে শেয়ার করবেন না। আরও একটা বিষয়ে নেগেটিভিটি যদি আপনার জীবনে প্রবেশ করে তাহলে সাজানো সংসারও তছনছ হয়ে যায়। সেটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, বা আপনাদের মধ্যে যে মিউচুয়ালি যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই ভালোবাসার কথাটা তৃতীয় ব্যক্তি কারোর কাছে প্রকাশ করবেন না। স্বামী স্ত্রীর ভালোবাসা বা একটা সুখের সংসার দেখে অনেকেই সহ্য করতে পারে না। যারা নিজেরা দুঃখে থাকে, নিজেরা সমস্যায় থাকে, নিজেরা সবসময় নিজের জীবন নিয়ে ইনসিকিউরিটি ফিল করে, তারা কখনোই চাইবে না আপনি সুখে সংসার করুন। আপনার স্ত্রীকে নিয়ে বা আপনি আপনার স্বামীকে নিয়ে সুখে থাকুন, বা আপনাদের মধ্যে যে বন্ডিং, যে ভালোবাসাটা আছে, সেটা কিন্তু সেই তৃতীয় ব্যক্তির নজরে যদি একবার পড়ে যায় তাহলে সেই বন্ডিংটা ধীরে ধীরে কিন্তু কলুষিত হতে সময় নেয় না। আর এটা মানুষের নেগেটিভিটি বা না পাওয়ার আক্ষেপ থেকে এমনিই হয়ে যায়। কেউ যে কারোর খারাপ চায়, কেউ যে কারোর ক্ষতি করে দিচ্ছে এমনটা কিন্তু নয়। ওই যে তৃতীয় ব্যক্তির যে না পাওয়ার আক্ষেপটা, আপনি তো নিজে জানছেন না যে কার মধ্যে কী আক্ষেপ লুকিয়ে আছে। সেক্ষেত্রে আপনি হয়তো ভালো মনে প্রিয় মানুষটির সাথে আন্ডারস্ট্যান্ডিং বা ভালোবাসার কথাটা অজান্তেই প্রকাশ করে ফেললেন। সেক্ষেত্রে সেই তৃতীয় ব্যক্তির না পাওয়ার আক্ষেপটা আপনার জীবনে নেগেটিভিটি হয়ে প্রবেশ করতে পারে। সুখের সংসারে যাতে ভাঙন না ধরে, সুখের সংসারে যাতে খারাপ কিছু প্রবেশ করতে না পারে, সেই জন্য নিজের ভালোবাসার প্রকাশ গোপনে রাখুন। সবার সামনে নিজের ভালোবাসার প্রকাশ করতে যাবেন না। আরও একটি বিষয়, খুব সাবধান থাকুন। আপনার ইনকাম যতই হোক না কেন, সেটা সকলের সামনে প্রকাশ করতে যাবেন না। কখনো কখনো এমনটাও হয়ে থাকে, নিজের পরিবারের মানুষই নিজের শত্রু হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনার ইনকাম, আপনার অতি সুন্দর সাজানো লাইফস্টাইল অনেকে দেখে সহ্য নাও করতে পারে। নিজের ইনকামের বিষয়ে সবাইকে জানাবেন না, এ বিষয়ে সতর্ক থাকবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন থেকেই সাবধান হয়ে যান, এই ভুল দ্বিতীয়বার করবেন না। সামনে থেকে কাউকে কিছু দান করবেন না। অর্থটা বুঝিয়ে বলি, মন দিয়ে শুনুন। কথায় আছে, দান করলে পুণ্য হয়, অপাত্রে দান বৃথা যায়। তবে দানে নিজের নাম প্রকাশ করতে নেই, সেটাই হলো মহৎ দান। আর যে দান করে নিজের নাম প্রকাশ করে, সেই দানের কোনো মূল্য থাকে না। দেওয়া না দেওয়া সমান। হয়তো আপনি কোনো অসহায় মানুষকে সাহায্য করবেন, কোনো সংস্থায় টাকা দেবেন, তো তাদের জন্য কিছু করবেন। সেক্ষেত্রে আপনার কাছে হয়তো অপশান আছে যে আপনি আড়াল থেকেও দান করতে পারেন, বা আপনি নিজেকে প্রকাশ্যে না এনেও দান করতে পারেন। তাহলে যথাসম্ভব নিজেকে প্রকাশ্যে না এনে দান করুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি কোনো অসহায় দুস্থ মানুষকে কিছু কিনে দিচ্ছেন, কিছু টাকা দিচ্ছেন বা খাবার কিনে দিচ্ছেন। তো সেক্ষেত্রে সবাই না হলেও কিছু মানুষ কিন্তু তার ওই না পাওয়ার আক্ষেপটাকে অনেকটা বড় করে দেখে, যে ইস, আজকে যদি আমি এই মানুষটার জায়গায় থাকতাম। হতেই পারে আমরাও যখন আমাদের থেকে বেটার কাউকে দেখি, তখন আমরাও এটা কল্পনা করি যে আমরাও যদি এতটা বেটার হতে পারতাম। তো সেক্ষেত্রে সেই আক্ষেপটা নেগেটিভ এনার্জিতে রূপান্তরিত হয়ে আপনি যেহেতু তার সামনে আছেন, আপনার জীবনে প্রবেশ করতে পারে। তাই দান করলে সবসময় নিজেকে আড়াল রেখে দান করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি সেই দানের পুণ্যটাও অর্জন করবেন, আর আপনার জীবনে কোনো নেগেটিভিটিও প্রবেশ করবে না। আর দান করে নিজের নামটা বড় বড় করে খোদাই করা বা নিজেকে প্রকাশ্যে আনা, এর মধ্যে কোনো মাহাত্ম্য নেই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।